হে গাইস, আসসালামু আলাইকুম। আইসি মাহমুদার এন্ড ওয়েলকাম টু নিউ ব্লগ। গাইস, আজকে আমরা যাইতেছি হচ্ছে কেরানীগঞ্জ, আমার মামার শ্বশুর বাড়ি। আজকে আমাদেরকে পহেলা বৈশাখ উপলক্ষে দাওয়াত দিয়েছে, এই জন্য আমরা সবাই মিলে চলে যাচ্ছি। আমরা এখানে আরেকটা সিনজি আছে, এখানে পুরো সিনজি ভরা, পিছে আরেকটা সিনজি আছে। আমাদের সাথে আছে তানজিম, জাকারিয়া, মামুনি আপু, মুন্না মামা, নূর, রাজা, আরো অনেকেই আছে। আমরা সবাই যাইতেছি হচ্ছে মামার শ্বশুর বাড়ি। আমাদেরকে বাসায় আসার সাথে সাথেই নাস্তা দিয়ে দিছে। দেখেন কতগুলো নাস্তা দিছে। জাকারিয়া নূর একসাথে বৈশা খাইতেছে। এভাবে ছোটবেলায় অনেক মজা করে সবাই একসাথে বৈশা খাইতাম। বাচ্চারা আমরা আলাদা চলে যেতাম, বড়দের থেকে আলাদা নিয়ে তারপরে আমরা বলতাম যে পার্টি করতেছি, তারপর ডিজে পার্টি করতেছি, এই বলতাম। অনেক মজা শৈশবের দিন। আর জাকারিয়ার বলতেছে সেই স্বাদ সেই মজা, মধু মধু রসমালাই। এখন আমি একটু নিলাম, দেখি কেমন লাগে। কেকটা অনেক মজা হয়েছে। ওখানে রাজায় আছে, ওই যে তানজিম রাগ করে বসে আছে। পয়লা বৈশাখের দিন স্কুলে মেলা হয়েছে, মেলা যাইতে পারে নাই। গাইস, আমরা আজকে ঘুরতে আসছি আমার মামার শ্বশুর বাড়ি। রমজান মামা না, আমার আরেকটা মামার শ্বশুর বাড়ি। তানজিম এখানে আমার বিয়ের হুন্ডা চালাইতেছে। এই জায়গায় শয়তানি করতেছে। তানজিম, অভিজ্ঞতা কেমন? তানজিমে পুরা গেট আপ সেট আপ নিয়ে ঘুরতেছে। আর বাচ্চারা সবাই হুন্ডা নিয়ে ঘুরতেছে। আর মডেলিং করছে। আজকে পহেলা বৈশাখের দিন, সবাই ঘুরতেছি। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। এখানে একটা কাম হইছে, মুন্না মামা নিজেই কিন্তু হুন্ডার ভালো করে চালাতে পারে না, নতুন নতুন শিখতেছে। বাচ্চাদেরকে নিয়ে চালাইতে গেছে, একটা উঁচা একটা জায়গা আছিল, ফালাই দিতে লইছে, বা একটুর জন্য বেঁচে গেছে। দেখছস সঞ্জীব, মামাই তাই আঙ্গ দুজনের লাগে মজা লওয়া শুরু করে দিছে। তানজিম এখন রয়্যাল এনফিল্ড চালাবে বাংলাদেশ। আবার তুই এই স্টার তো দেওয়াই না, তুই জোর একটা দে। হয়েছে হয়েছে, টান দে। হয়েছে, আস্তে আস্তে ছাড়, আস্তে আস্তে মুচি দে, আস্তে আস্তে ছাড়, একটা মুচি দে। এই অল্প অল্প করে হয়েছে। দুই নম্বর গিয়ার দে, ক্লাসটা উঠে ধরো না, ওইটা দে, দুই নম্বর গিয়ার দে, ক্লাস চাপ দিয়ে ল। ক্লাস চাপ দে, দুই নম্বর গিয়ার দে। ওকে, লাস্ট আস্তে 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 ওকে, ছাড়বি না, ক্লাস ছাড়বি না, বাইরে বেরে গো ছাড়বি না। এখান দিয়ে তানজিমে হুন্ডার চালাই না শিখতেছে বলতে তানি এনে পারে, একটু একটু ভালোই পারে। আর এখান থেকে জাকারিয়া, তারপরে নূর, রাজা সামনে দিয়ে দৌড়াইতেছে। আমি ভাবতেছিলাম যে একটু বাড়ি লাগলেই পুরা তান্নিও শেষ। তান্নিও লাভ দিয়ে একবারে উপরে উঠাই দিব, হয় তান্নিও ব্যথা হইব, পোলাবেনও ব্যথা হইব। এইখানে দেখতেছেন খামারের গরু। খামার বলতে কি, এখানে প্রান্তিক খামারিরা আছে, তারা এখানে এসে ছাইরা দেয় গরু। তারা ঘুরে 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 এই করে খাওয়ায়। আর এটা হচ্ছে আমার মামার শ্বশুর বাড়ি। এটা দুই তালা করছে, একতলা হচ্ছে বিল্ডিং আর উপরের তালা হচ্ছে টিন। অনেক সুন্দর দেখতে পাচ্ছেন, কালারটাও সুন্দর। একবারে এখান দিয়ে উঠতেছি, এখান দিয়ে উপরে অনেক সুন্দর জায়গা, একবারে চারপাশ দেখা যায়। তারপরে অনেক সুন্দর বাতাস আছে, তারপর গাছপালা আছে, অনেক ব্যাকগ্রাউন্ডটাও সুন্দর, উপরে বাথরুমও আছে। অনেক সুন্দর দেখতে পাচ্ছেন। এরকম একটা ঘর থাকলে আর কি লাগে। দেখতে পাচ্ছেন এখন কাজ চলমান আছে, এই জন্য পাইপটাও পড়ে রয়েছে। তারপর কারেন্টের কাজ বাকি আছে, নিচে কাজ হয়ে গেছে, নিচে মানুষ থাকা শুরু করে দিছে, কিন্তু উপরে এখন তৈরি থাকে নাই। উপরে থেকে দেখছেন চারপাশের ভিউ দেখা যায়, ওখানে মাঠ আছে। তারপর আমরা যেখানে গেছিলাম ওখানে পয়লা বৈশাখের জন্য একটা কনসার্ট হইতেছিল,
ওই আওয়াজের জন্য বাইরের কিছু নিতে পারি না, বাইরের আওয়াজ নিতে পারি না। আর দেখতেছে অনেক সুন্দর, আবার ভিতরে দেয়া পেস্ট কালার করছে, অনেক ভালো লাগতেছে। আমি বলতেছি যে আমার এরকম একটা বাড়ি করতে পারলে ভালোই। দেশগ্রামে এরকম বাড়ি ভালোই লাগে, দেশগ্রামের টিনের বাড়ি সুন্দর, এটা একটা সৌন্দর্য গ্রামের। আর এখানে বারিন্দা, ওইখান থেকে পুরো চারপাশ দেখা যায়, ওই যে সূর্য, আর এখানে চারপাশ ব্যাকগ্রাউন্ড। এখানে বৃষ্টি আসলে পানি উঠে যায়, ওই যে দেখতেছেন নৌকা, এই পানি উঠে যায় পুরা একবারে দ্বীপ হয়ে যায়, বাড়ির এই চারপাশে পানি বেড়ে যায়, আর এটা একটা দ্বীপ হয়ে যায় বাড়ি, অনেক সুন্দর লাগে। এই নৌকা দিয়ে চলা আসা করে। আর এখানে আম গাছ, কিন্তু আম নেই, আম বিছা পাইলাম না, দেখি কিছুই নেই, খালি আমের পাতা, নতুন পাতা হইতাছে। আর এটা হইতেছে বাথরুম। আর এখান দিয়ে বারিন্দায়। আর এখানে একটা জিনিস আছে, এখানে কি দেখছি জানেন? দেখেন কি দেখছি, এটা কি বলতে পারলে বলেন, এটা কুমির নাকি অন্য কিছু? দেখেন, দেখছেন? ঢাকা শহরের ভিতরে এইগুলা আছে, বলেন গ্রামে কি থাকতে পারে? এটা কিন্তু কেরানীগঞ্জ, কেরানীগঞ্জ কিন্তু ঢাকার ভিতরে পড়ছে। ওই দেখেন, জুম করলে তো একটু ফিরে যায়, ভালো করে করতে পারতেছেন না, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, ওই যে কালো কালার, আবার মাথা উঁচা করে নিচা করে। এটা হচ্ছে গুলসাপ, বিশাল বড়, আমার থেকে বড়, এত বড় গুলসাপ দেখতে পাচ্ছেন। আবার পানির ভিতরে মাছ খায়, মাছ ধরে, আমার নিজের চোখের সামনে কই মাছ ধরে খাইছে। দেখেন কত বড় হয়েছে, নামলে দেখেন কেন লাইভ দেয়, ওই দে ল্যাঞ্জাও অনেক বড়, ল্যাঞ্জে মনে হয় আমার থেকে বড় হইবে, এত বড়। আর জুম করে রাখতেছি তো অনেক দূরে, সামনে গেলে তো খবর আছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, যারা করেছেন ধন্যবাদ।